हाई एवरीवन वेलकम टू टीन्स बडी अरुणिमा। आज के अष्टम श्रेणी षष्ठ चैप्टारेर पेज 187 और 188 जे कोश्चेनगुलो आछे सेइगुलो निये एकटु आलोचना करब। चलो देखे निई। देखो प्रथमेई आमी एकटा पेज 187 जे पार्थक्यटा छिलो सेटा आमी लिखेछि उद्भिद कोष और प्राणी कोषेर मध्य पार्थक्य सेगुलो किन्तु बैशिष्ट्यगुलो बोईतेई दिये दिएछे। এই দুটো কোষের মধ্যে কার কোষ প্রাচীর আছে কার নেই, তাহলে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের নেই, তাই তো। পরের প্রশ্নে আসি। তারপর হলো গহ্বর। গহ্বর মানে হলো ভ্যাকুওল। ভ্যাকুওল উদ্ভিদ কোষের আছে, প্রাণী কোষে নেই। আর যদি প্রাণী কোষের ক্ষেত্রে গহ্বর কখনো কখনো থাকেও সেগুলো খুবই ক্ষুদ্র। প্লাস্টিড। প্লাস্টিড উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই। আর সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে নেই, প্রাণী কোষে আছে। তাহলে দেখো এটা তো এরকম ছকাকারে লিখলে যদি তোমাদের শুধু পার্থক্য আসে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো তখন তোমরা এরকম লিখতে পারো যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের নেই। উদ্ভিদ কোষের ভ্যাকুওল আছে, প্রাণী কোষের নেই। উদ্ভিদ কোষের প্লাস্টিড আছে, প্রাণী কোষের প্লাস্টিড নেই। উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম নেই, প্রাণী কোষের সেন্ট্রোজোম আছে। এরকমভাবে তোমরা লিখতে পারবে। পেজ 187 একটি স্তম্ভ মেলাও আছে। देखो आमार बोर्ड तो छोटो ताई पुरो स्तम्भ मेलाटा आमी एकेबारे लिखते पारिनी, आमी प्रत्येकटा तीनटे पॉइंटेर साथे मिलिए मिलिए देखाच्छि। देखो ए स्तम्भेर प्रथमे आछे जे अंगाणु कोषेर शक्ति उत्पादने अंश नेय। शक्ति उत्पादन करे के माइटोकन्ड्रिया, ताई 6 नम्बरे आछे ओखाने माइटोकन्ड्रिया। आमी एरकम पाशापाशि लिखेछि, ठीक आछे। एरपरे हलो प्राणी कोष विभाजने जे अंगाणु अंशग्रहण करे सेटा कि सेंट्रोजोम। তাহলে এটা 9 নম্বরে আছে সেন্ট্রোজোম। তারপর হলো উদ্ভিদ কোষের যে অংশ থাকার জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয় সেটা কি, সেটা কোষ প্রাচীর। এরপর দেখো এ স্তম্ভে আছে কোষের যে অংশের মধ্যে জিন থাকে সেটা কি, সেটা হলো নিউক্লিয়াস, যেটা 4 নম্বরে আছে। তারপরে উঁতে আছে চ্যাপ্টা থলি, লম্বা থলি আর ছোট গহ্বরের ভাঁড়ার, সেটা কি, সেটা হলো গলগি বডি, যেটা 3 নম্বরে আছে। আর রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেতরক্ত কণিকায় যে অঙ্গাণুর সংখ্যা বাড়ে সেটা কি, লাইসোজোম, যেটা সংখ্যা বেড়ে যায় এবং জীবাণুদের ধ্বংস করে। এরপরে দেখো এ স্তম্ভে আছে উদ্ভিদ কোষের এখানে জল, খাদ্য, রেচন দ্রব্য, বায়ু এসব জমানো থাকে, সেটা কোথায়, সেটা হলো ভ্যাকুওলে, 2 নম্বরে আছে। তারপর হলো সাইটোপ্লাজমকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে সেটা কি, এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক জালিকা। এরপরে দেখো খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল ও ফলের বর্ণও নির্ধারণ করে, সেটা কোন কোষ অঙ্গাণু, সেটা হলো প্লাস্টিড। আর প্রোটিন সংশ্লেষকারী কোষে এন্ডোপ্লাজমীয় জালিকার বাইরের দেয়ালে যা লেগে থাকার জন্য অমসৃণ লাগে সেটা কি, রাইবোজোম লেগে থাকে, তাই সেটাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এরপর তোমরা বইতে দেখবে যে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। তার প্রথমটা হলো প্রোটিন তৈরি করতে সাহায্য করে বলে অনেকগুলো অপশন আছে। তোমরা জানোই যে প্রোটিন তৈরি করতে সাহায্য করে কে, সেটা হলো রাইবোজোম। রাইবোজোম। তারপরে প্রশ্ন দেখো কোষের নানা উপাদান সংশ্লেষ, সঞ্চয় আর ক্ষরণ করতে সাহায্য করে। দেখো অনেকগুলো অপশান আছে, তার মধ্যে কোনটা হবে, গলগি বডি বা গলগি বস্তু, যেটা থাকবে সেইটাতে টিক দেবে। তারপরে প্রশ্ন দেখো বিপরীতধর্মী কাজ দিয়ে প্রশ্ন আছে, মানে উদ্ভিদ কোষের খাদ্য সংশ্লেষ করে কোন অঙ্গাণু, ভাঙন করে কোন অঙ্গাণু। খাদ্য সংশ্লেষ করে কে, সেটা হলো প্লাস্টিড। আর এটাকে আরও স্পেসিফিক্যালি বললে ক্লোরোপ্লাস্টিড, ঠিক আছে। আর ভাঙন করে কে, উদ্ভিদ কোষের এই খাদ্য ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন হয় কোথায়, মাইটোকন্ড্রিয়ায়।
এর পরের প্রশ্নটি দেখো, যেখানে দুটো অঙ্গাণুর নাম লিখতে হবে যেগুলো বিপরীতধর্মী কাজ করে। যেমন প্রাণী কোষে প্রোটিন সংশ্লেষ করে কে? রাইবোজোম। আর প্রোটিনকে পাচন করে কে? লাইসোজোম। ঠিক আছে, তারপরে দেখো কোথা থেকে উৎপন্ন হয়, এইগুলো দিয়েও এমসিকিউ আছে। তার প্রথমটা হলো গলগি বস্তু কোথা থেকে উৎপন্ন হয়। গলগি বস্তু উৎপন্ন হয় কোথা থেকে? এন্ডোপ্লাজমিক জালিকা থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা জালিকা। ঠিক আছে, তারপরে হলো লাইসোজোম কোথা থেকে উৎপন্ন হয়? গলগি বস্তু। তারপরে এন্ডোপ্লাজমিক জালিকা কোথা থেকে উৎপন্ন হয়? কোষ পর্দা। তারপরে দেখো রাইবোজোম কোথা থেকে উৎপন্ন হয়? নিউক্লিওলাস। এই অঙ্গাণুগুলি সম্পর্কে ডিটেলস আলোচনা আমি আগের পর্বে করেছি। তোমরা যদি না দেখো তাহলে আমার চ্যানেলে গিয়ে অষ্টম শ্রেণীর একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটাতে দেখতে পারো। তোমাদের এই কাজগুলো বুঝতে অনেক সুবিধা হবে। এর পরের প্রশ্ন দেখো, নখ ও চুলের প্রান্তদেশের কোষগুলি বারবার বিভাজিত হয়ে নখ ও চুলের বৃদ্ধি ঘটায়। কোন অঙ্গাণু এই অংশে খুব সক্রিয় হয়ে থাকে? দেখো, নখ আর চুলের মধ্যে আছে প্রোটিন, প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোম, আর কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রোজোম। তাহলে এইখানে রাইবোজোম আর সেন্ট্রোজোম এই দুটোই খুব বেশি সক্রিয় থাকে। তারপরের প্রশ্ন দেখো, শ্বেত রক্ত কণিকাগুলি নিজের কোষের মধ্যে রোগ জীবাণুদের পাচন করে ধ্বংস করে দেয়। ওই সময় কোন কোষ অঙ্গাণু বেড়ে যায় এবং কেন? শ্বেত রক্ত কণিকা যেই নিজের দেহের মধ্যে রোগ জীবাণুকে মেরে ফেলছে, তখন কি হয়? সেই কোষের মধ্যে লাইসোজোমের সংখ্যা অনেক বেড়ে যায়, কারণ লাইসোজোম তার ভিতর থেকে বিভিন্ন রকম উৎসেচক ক্ষরণ করে এবং ওই রোগ জীবাণুগুলোকে মেরে দেয়। তাহলে কোন কোষ অঙ্গাণু বেড়ে যায়? লাইসোজোমের সংখ্যা বেড়ে যায়। এর পরের প্রশ্ন হলো, খাওয়ার পরেই পাকস্থলীর উৎসেচক ক্ষরণকারী গ্রন্থি কোষগুলিতে কোন অঙ্গাণু খুব বেড়ে যায়? ক্ষরণ কার্যের সাথে যুক্ত কে? সেটা হলো গলগি বডি। তাহলে এই পাকস্থলীর ক্ষরণকারী যে গ্রন্থি, তার মধ্যে গলগি বডির সংখ্যা অনেক বেড়ে যায়। তারপরে প্রশ্ন হলো, অন্ত্রের দেওয়ালের পেশি আস্তে আস্তে নড়াচড়া করে, কিন্তু হাত পায়ের পেশিগুলি অনেক তাড়াতাড়ি নড়াচড়া করে। এখানে কোন অঙ্গাণু বেশি আছে বলে হাত পায়ের পেশি তাড়াতাড়ি নড়াচড়া করে? সেটা হলো কি, মাইটোকন্ড্রিয়া অনেক বেশি আছে, তার জন্য এই পেশিগুলি অনেক বেশি শক্তি পায়, সেই কারণে তাড়াতাড়ি নড়াচড়া করে। এটা হলো মাইটোকন্ড্রিয়া। আজ এই পর্যন্তই। পরের পর্বে দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে। প্লিজ লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ স্টে কানেক্টেড।